আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দুইটা গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রথম ধাপের যে পরীক্ষাটা আছে রংপুর, বরিশাল এবং সিলেট বিভাগের, এবং এই প্রথম বিভাগের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিতে পারে এবং পরীক্ষা কি আদৌ 24শে নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে কিনা। তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন অনানুষ্ঠানিকভাবে, আমি এই বিষয়টা মেনশন করতেছি যে অনানুষ্ঠানিকভাবে জেনে গেছেন যে 24শে নভেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এটা আসলে একটা তথ্য ফাঁস হওয়ার কারণে বিষয়টা জানা গিয়েছে যে প্রাথমিক শিক্ষা দপ্তর ওই বিভাগের সকল জেলা শিক্ষা অফিসারকে কিন্তু তথ্যটা নিশ্চিত করেছে যে 24শে নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা চূড়ান্ত হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও ঘোষণা দেয়নি প্রাথমিক সহকারী শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট সেখানে দেয়নি। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে পরীক্ষাকে আদৌ 24শে নভেম্বর তারিখে হবে কিনা, তারপর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা। কারণ এই বিষয়টা কেন আসতেছে, কারণ দেশের পরিস্থিতি দিন দিন কিন্তু আসলে একটু কেমন যেন হয়ে যাচ্ছে এই বিষয়টা রিলেটেড, এবং আসলে পরীক্ষার্থীর সংখ্যাও যে কম সেরকমটাও না। তো পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 3,60,70 জন প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে ওরকম আছে। তো আমি এখন প্রথম থেকে শুরু করি যে পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিতে পারে। যদি পরীক্ষা 24শে নভেম্বর তারিখে হয়, তো আপনারা যারা বিগত বছরগুলোতে বা বিগত বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন, আপনাদের বিষয়টা জানার কথা যে মূলত একটা পরীক্ষার তারিখ ঘোষণা বা পরীক্ষার অন্তত 10 থেকে 12 দিন আগ থেকে কিন্তু মূলত অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়। সেই হিসেবে দেখা যায় যদি 10, আচ্ছা আমি একটা এই জিনিস হিসাব করি, 24শে নভেম্বর তারিখে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় আমি ধরে নিলাম, তাহলে তার 10-12 দিন আগে আসতেছে 13 থেকে 18 নভেম্বর। সরি, ভুল হয়েছে আমার, হ্যাঁ এরকমটাই আসতেছে 13 নভেম্বর থেকে 18 নভেম্বর তারিখ। তো একটা জিনিস চিন্তা করেন যে এই টাইমটাতে, অর্থাৎ যেই টাইমে অ্যাডমিট কার্ড আপলোড করবে বা আপনি অ্যাডমিট কার্ড দিবে, তো ওই টাইমটাতে যদি দেশের পরিস্থিতি ভালো থাকে, কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে তারা কিন্তু এই টাইমে অ্যাডমিট কার্ড দিয়ে দিবে। আর যদি দেশের পরিস্থিতি একদম খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড প্রদান করা অফ করে দিবে। ঠিক আছে, এই বিষয়টা আপনারা একটু চিন্তা ভাবনা করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যেই টাইমটাতে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ওই টাইমটাতে যদি দেশের অবস্থা খুবই খারাপ থাকে তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড দিবে না। কারণ ওনারা বুঝতেই পারতেছেন যদি সমস্যা হয় তাহলে কিন্তু 24শে নভেম্বর তারিখে পরীক্ষা হবে না, সুতরাং এর এত তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড দিয়ে কোনো লাভ নাই। তো এই বিষয়টা চিন্তা করে কিন্তু ওই তারিখে নাও দিতে পারে। কিন্তু যদি ওই টাইমটাতে পরিস্থিতি ভালো থাকে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সাথে কিন্তু পরের ধাপগুলোর মানে পরীক্ষাও নির্ভর করতেছে। তো ওই 13 থেকে 18 তারিখের ভিতর যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড দিবে, এবং তারা আশা করবে যে 24শে নভেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফর এক্সাম্পল 13 থেকে 18 তারিখের ভিতরে অ্যাডমিট কার্ড দিয়ে দিল, বা যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু ওই তারিখে অ্যাডমিট কার্ড দেবে। তার মানে আপনারা বুঝতেছেন যে কত তারিখে অ্যাডমিট কার্ড দিতে পারে। এখন কথা হচ্ছে পরীক্ষা কি আদৌ 24শে নভেম্বর তারিখে হবে কি না। তো আমরা ধরে নিই যে 13 থেকে 18 নভেম্বর তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিল, তাহলে তো 24শে নভেম্বর তারিখে পরীক্ষা হওয়ার কথা 24শে নভেম্বর। কিন্তু দেওয়ার পরেও, অ্যাডমিট কার্ড দেওয়ার পরেও যদি দেখা যায় যে 24শে নভেম্বর দেশের পরিস্থিতি খুবই খারাপ যদি হয়, কিন্তু যদি আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই কথাটা কেন বলতেছি, যে কোনো ধরনের হরতাল নাই, অবরোধ নাই, তারপরেও কিন্তু বড় বড় চাকরির পরীক্ষা কিন্তু এই সমাবেশের আগে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো হরতাল চলতেছে, কালকে থেকে ওই যে অবরোধ হবে, এরপরেও একটা দল আসলে বলতেছে এরপরে আরও বড় বড় ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবে। সুতরাং ওই পরিস্থিতিতে শিক্ষা অধিদপ্তর পরীক্ষা নেবে কিনা এটা আসলে সন্দেহ থেকেই যায়। তো সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে 24শে নভেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যদিও অ্যাডমিট কার্ড 13 থেকে 18 নভেম্বর তারিখে যদি দিয়ে দেয়, তারপরেও যদি দেখা যায় যে এই তারিখে দেশের পরিস্থিতি ভালো না, কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোনোভাবেই 3,60,70 জনের জীবন নিয়ে বা জীবনকে ঝুঁকির ভিতর ফেলায় কিন্তু পরীক্ষাটা নিতে পারবে না। সুতরাং দেখা যাবে যদি এই টাইমটাতে দেশের পরিস্থিতি মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আর যদি না ভালো থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপরেও আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে 24শে নভেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব হচ্ছে দ্বিতীয়
এবং তৃতীয় ধাপের পরীক্ষার বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে। সুতরাং আমরা এর পরবর্তী দ্বিতীয় পার্টে কিন্তু আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সুতরাং যারা আমাদের চ্যানেলে চাকরি প্রত্যাশী যারা আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ছাড়াও যে শিক্ষক নিবন্ধন, তারপর বিসিএস, তারপর এমনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে জবগুলো আছে এর সাথে তৃতীয় শ্রেণীর চাকরিগুলো আছে, তো ওই চাকরির সমস্ত আদ্যপান্ত বিষয় জানতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় এবং অবশ্যই এই তথ্যগুলো সবার আগে জানতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।